আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা পরিচালিত টকশো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ, আমরা প্রতিদিন একজন মেহমানকে এখানে দাওয়াত করি এবং রমজান সম্পর্কে, রমজানের করণীয় সম্পর্কে, আমাদের আমল সম্পর্কে তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনি। আজকেও আমাদের স্টুডিওতে আমরা দাওয়াত জানিয়েছি মহাকালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং ঢাকা রাজাবাজার জামে মসজিদের খতিব এবং শামসাবাদ দরবার শরীফের সম্মানিত পীর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, তাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা আপনার কাছে আজকে জানতে চাইব বিশেষ করে শবে কদর সম্পর্কে। শবে কদর সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটি সূরা নাযিল করেছে, শুধু আয়াত না। এই সূরা সম্পর্কে কিছু আমাদেরকে বলবেন। আর শবে কদর তালাশের জন্য যে ইতিকাফ, এই ইতিকাফ যে রাখা হয়, ইতিকাফের কি শর্তাবলী বা কিভাবে হলে সত্যিকার ইতিকাফ হয় সে সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাইতুশ শরফ ইসলামী গবেষণা সেন্টারে আলোকিত জীবনের এই টক শোতে আমাকে দাওয়াত দেওয়ায় আমি এর পরিচালক মুহতারাম হযরত মাওলানা ঈসা শাহিদী সাহেবকে মোবারকবাদ জানাই। আমরা লাইলাতুল কদর সম্পর্কে আমরা বলতে চাই কিভাবে আমরা সেটা পালন করব এবং লাইলাতুল কদরের ফজিলত এবং এর সম্পর্কে ইতিকাফের মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। সেই সূরা আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদর হইতেছে পৃথিবীতে যত রজনী আল্লাহ পাক পাঠাইছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী হইতেছে লাইলাতুল কদর। এবং আল্লাহ তাআলা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হয়েছে ইয়াউমে আরাফা। হাদিসের মধ্যে আসছে খায়রুদ দোয়া ইয়াউমে আরাফা, সর্বশ্রেষ্ঠ দিনের দোয়া হলো আরাফার দিনের দোয়া, আর সর্বশ্রেষ্ঠ রাত হইতেছে লাইলাতুল কদর। এই জন্য লাইলাতুল কদরকে এটা মহিমান্বিত রজনী, সম্মানিত রজনী বলেই আল্লাহ পাক তার ফজিলত নিজেই বয়ান করছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি অবগত লাইলাতুল কদর কি? আবার আল্লাহ পাকই জবাব দিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী। এবং আল্লাহ পাক বলতেছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, সমস্ত রূহে আমিন ফেরেশতাগণ এক দল ফেরেশতা নিয়ে, জাম্মে গফির ফেরেশতাকে নিয়ে তেনারা অবতীর্ণ হন এবং যেখানে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর দরবারে দণ্ডায়মানরত থাকে তাদের জন্য তারা মাগফিরাতের দোয়া করে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রূহে আমিন বলছেন, রূহ মানে জিবরাইল আমিনের উপাধি। আচ্ছা। এবং এখানে আল্লাহ তাআলা বলেছেন মিন কুল্লি আমর, সমস্ত মানুষের তাকদীর, মানুষের এই রজনীতে দুনিয়া থেকে সামনে চলে যাবেন সামনের বছর, সেটাও ফয়সালা চলে আসে, রিজিকের ফয়সালা আসে, হায়াতের ফয়সালা আসে, কে হজ করবে সেটার ফয়সালা আসে। তো এইটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এটা বাস্তবায়নের জন্য সেটা লাইলাতুল কদরেই আল্লাহ তাআলা এটা ফয়সালা দেন। এবং সে সম্পর্কে সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক বলেছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কথাও বলা হয়েছে। এই জন্য লাইলাতুল কদরটা এই উম্মতে মুহাম্মাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দান। এটা উম্মতে মুহাম্মাদের জন্য এর মূল্যায়ন এবং গুরুত্ব প্রদান করে। আল্লাহ তাআলা বলেছেন যে ফেরেশতারা সারা রাত পুরা লাইলাতুল কদরই সমস্ত কায়েমিন যারা তাদের জন্য সালামুন, তারা সালাম দিতে থাকে, শান্তি কথা বাণী শোনাতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে, সেটা একবারে তুলে আপনার ফজর পর্যন্ত। এবং এই রাতের ইবাদত বন্দেগীকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা লাইলাতুল কদরে কিয়াম করবে আল্লাহ তাদের পিছনে গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই লাইলাতুল কদর তালাশের জন্যই আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইতিকাফকে মাশরু করা হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে যে এতেকাফ, জি এই যে এতেকাফ অনেকে আলহামদুলিল্লাহ এখন তো অনেকে শহরাঞ্চলে আরো বেশি এতেকাফ থাকে অনেকে। তো এতেকাফটা কি জন্য থাকে? এই এখন তো আমরা পেয়ে গেলাম যে এতেকাফের উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো লাইলাতুল কদরকে পাওয়া। তো কিভাবে আমরা এতেকাফটাকে সুন্দরভাবে ইয়া করতে পারি, কি নিয়ম কানুন আছে সে সম্পর্কে একটু। আলহামদুলিল্লাহ, ইতিকাফ অর্থ হলো অবস্থান করা। জি অবস্থানটা যেমন আমরা দাবি দাওয়ার আদায়ের জন্য অবস্থান করে ধর্মঘট করে, তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের দরবারে এরকম অবস্থান করা, যে আপনি আমাকে যতক্ষণ মাফ না করবেন আমি ততক্ষণ এখান থেকে বের হব না। আল্লাহ, এই জন্য ইতিকাফ করা, আল্লাহর ঘরে নিজেকে নিয়তের সহিত রোজা অবস্থায় অবস্থান করা কি শরীয়তে ইতিকাফ। এবং যেই ইতিকাফ আমরা রমজান মাসে করি শেষ 10, সেটাকে সুন্নতে মুআক্কাদে কিফায়া বলা হয়। এবং এটা মনে না করা, অনেকে মনে করে এটা তো কিফায়া, সুন্নতে মুআক্কাদে কিফায়া, কেউ কেউ পালন করলে আমাদের হয়ে যাবে, এটা ভুল ধারণা। বরং আমাদের কারো যদি সুযোগ থাকে লাইলাতুল কদর তালাশের জন্য, আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্য, এই ইতিকাফে নিজেকে নিয়োগ করা এবং নিজেকে অবস্থান করার সিদ্ধান্ত নেওয়া, এটি মূলত উচিত। এবং ইতিকাফের নিয়ম হলো 20 রমজান, যেটা সুন্নতে মুআক্কাদা সেটার কথা বলতেছি। কিন্তু এমনি যদি কেউ পুরা 10 দিন পারলো না, 2 দিন থাকলো, 3 দিন থাকলো, 5 দিন থাকলো, এটাও ইতিকাফ হবে, কিন্তু যেটা সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটা শরীয়তে, সেটা আদায় হবে না। এবং ইতিকাফের এত একটা ফজিলত নবীজি বলছেন, কেউ যদি আল্লাহর ঘরে ইতিকাফ করে তো আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দেয়। যে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, সেটা 20 রমজান সূর্যাস্তের সাথে সাথে আপনার মসজিদে প্রবেশ করা এবং শাওয়ালের চাঁদ দেখা গেলে মসজিদ থেকে বের হওয়া, এই পূর্ণ 10 রাত 10 দিন মসজিদ অবস্থান করা। এবং সেই সময় একান্ত নিজের খানা পানাহার এবং বাথরুম ছাড়া মসজিদ থেকে বিনা প্রয়োজনে বের না হওয়া। এবং এই পুরো সময়টাই আল্লাহ পাকের সাথে নিজেকে জুড়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকা। এবং আল্লাহর নৈকট্য অর্জন হয় ইতিকাফের মাধ্যমে। এবং ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া যায়, কারণ যারা ইতিকাফ করে তার প্রত্যেক রাতেই সে জাগ্রত হয়, কোনো রাতেই লাইলাতুল কদর তার থেকে মিস হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফের চেয়ে সবচেয়ে সুন্দর আর কোনো মাধ্যম নাই মনে করি। সুবহানাল্লাহ। এখন ওই এতেকাফে একটা মানে আধুনিক যুগের একটা মানে আবর্জনা ঢুকেছে, মোবাইল নিয়ে মানে কতখানি আমরা মোবাইল ওখানে সেখানে ব্যবহার করতে পারবো না পারবো সে সম্পর্কে না, ইতিকাফ অবস্থায় দুনিয়াবি কোনো কিছুর সাথে জড়িত না হওয়াটাই উত্তম। এবং মোবাইলের ব্যবহারটা সত্যি আমাদের সময়কে অপচয় করে। ইতিকাফ অবস্থায় সবচেয়ে বেশি হলো যে আল্লাহর কাছে কোরআনের পাকের তেলাওয়াত বেশি করা এবং দোয়া করা। দোয়া মুখুল ইবাদা, দোয়াটা ইবাদতের সার-নির্যাস। এবং আল্লাহ তাআলা রমজানের আলোচনা করতে এসে তিনি একটা আয়াত আমাদেরকে পেশ করে আমাদেরকে এটা ইঙ্গিত করেছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলে দেন। এই কথা আল্লাহ পাক বলেন, এতে দূরত্ব সৃষ্টি হবে। আল্লাহ বলছে ফাইন্নী করিব, আমি তো অতি নিকটে। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, তারা যখনই দোয়া করে আমি সাথে সাথে দোয়া কবুল করি। এবং আজকে একটা প্রবণতা আমাদের সমাজে দেখা যায় দোয়া না করা। এর জন্য আমি অনুরোধ করব সমস্ত শ্রোতাবিন্দুদেরকে এবং সাইমিনদেরকে যে কোনোভাবেই যেন এই কথাটা বিশ্বাস না করে আমরা বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, এবং এটা রমজানের মধ্যেই আলোচনাটা এসেছে, এটা আল্লাহ পাক জুমলায়ে মুতারাজা হিসেবে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন।
কিন্তু এটা এত সংশ্লিষ্টতা, এত জরুরত যে দোয়া তো সবসময় করতে হবে, বিশেষ করে মাহে রমজানে এবং শেষ দশকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কারণ আল্লাহ তাআলা যখন কোনো আল্লাহর বান্দা বান্দি গুনাহগার হাত তোলে, তো আল্লাহ তাআলা তখন খালি হাত ফিরিয়ে দেওয়াকে লজ্জা পান। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, মাগফিরাত করা, তেলাওয়াত করা, হ্যাঁ, লাইলাতুল কদর তালাশির জন্য। এবং মাহে রমজানের শেষ দশকে এই এতেকাফ করে যদি কেউ আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়, এবং এটাও হাদিসে আসছে যে কেউ যদি এতেকাফ করে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, অনেক সুন্দর এবং উপকারী, যেটা আমাদের বাস্তব জীবনে, আমাদের আমলি জিন্দেগিতে আমাদেরকে ফায়দা দেবে এই ধরনের আলোচনা আপনার কাছ থেকে শুনলাম। এতেকাফ যারা থাকবেন তারা মোবাইল কতখানি ব্যবহার করতে পারবেন নেহায়েত জরুরত হলে দুনিয়ার সাথে জি। ততখানি। আর এই যে দোয়ার কথা এখানে আমরা শুনলাম, আলোচনা করলেন হুজুর, এই দোয়ার পরিপন্থী হলো এই মোবাইল নিয়ে মানুষের সাথে, দুনিয়ার সাথে যোগাযোগ রাখা। তাইলে আপনি যদি মানুষের সাথে বসে বসে মসজিদে বসে হিসাব নিকাশ, এই যে দুনিয়াবি গল্প গুজব মোবাইলের মাধ্যমে করেন, তাহলে তো আপনার ওই ইবাদতের এবং এই দোয়ার ইয়াটা, মনোভাবটা তো আসতেছে না, এবং আল্লাহর সান্নিধ্যের সেই অনুভবটা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা যারা শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন, এবং রমজানকে আমাদের জন্য মুবারক করুন। আমাদেরকে সবচেয়ে বড় সৌভাগ্য হবে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে কদর আমাদের নসিব করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। এই কথা বলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।